প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সেক্টর অফিসার বা নির্বাচনের কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যারা রয়েছেন তাদের কাজের সুবিধার্থে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ডেমনস্ট্রেশন পর্বে আমরা সকলকে স্বাগত জানাই। ইলেকট্রনিক ভোটিং মেশিনের দুটি অংশের সঙ্গে আপনারা সকলেই পরিচিত, সেটি হচ্ছে ব্যালট ইউনিট বা বিইউ এবং কন্ট্রোল ইউনিট বা সিইউ। এই বছর যারা ভোটকর্মী হিসেবে নিযুক্ত হবেন তারা ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাথে সাথে এরকম একটি যন্ত্রের সঙ্গে পরিচিত হবেন, যন্ত্রটির নাম ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল বা সংক্ষেপে ভিভিপ্যাট যন্ত্র। আসুন প্রতিটি যন্ত্রের সঙ্গে আমরা পৃথক পৃথকভাবে পরিচিত হই। প্রথমে কন্ট্রোল ইউনিট বা সিইউ। কন্ট্রোল ইউনিট বা সিইউ এর চারটি সেকশন রয়েছে। একদম উপরের সেকশনটিকে আমরা বলি ডিসপ্লে সেকশন। এর পরের সেকশনটা, এই অংশটিকে বলি ক্যান্সেট সেকশন এবং এই অংশটিকে বলি ব্যাটারি সেকশন। ক্যান্সেট সেকশন এবং ব্যাটারি সেকশন। রিটার্নিং অফিসার যখন আপনাকে ডিসিতে মেটেরিয়ালটি দেবেন কন্ট্রোল ইউনিট, তখন কমিশনিং এর সময় তার দুই পাশে অর্থাৎ ব্যাটারি সেকশন এবং ক্যান্সেট সেকশনের দুই পাশে দুটি অ্যাড্রেস ট্যাগ তিনি লাগিয়ে কালা সিল করে দেবেন। এই অ্যাড্রেস ট্যাগে থাকে নেম এন্ড নাম্বার অফ দ্য পোলিং স্টেশন এবং ডেট অফ পোল, কন্ট্রোল ইউনিটের নাম্বার। এই অংশগুলি ভালো করে পরীক্ষা করে নিন। তারপরের অংশটিকে বলা হয় রেজাল্ট সেকশন এবং একদম নিচের যে অংশটি রয়েছে যেখানে একটা ব্যালট বাটন রয়েছে এই অংশটিকে আমরা বলি ব্যালট সেকশন। আবার রিপিট করছি, ডিসপ্লে সেকশন, ক্যান্সেট বা ব্যাটারি সেকশন, রেজাল্ট সেকশন এবং একদম নিচে ব্যালট সেকশন। ব্যালট ইউনিট বা বিইউ। ব্যালট ইউনিটের এই অংশটিকে আমরা বলি ব্যালট উইন্ডো, যেখানে ব্যালট পেপারটি থাকে। রিটার্নিং অফিসার কমিশনিং এর সময় এই ব্যালট ইউনিটের দুই পাশটিকে দুটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে গালা সিল করে দেবেন। আমাদের দেখে নিতে হবে দুটি বিষয়। এক, প্রত্যেক প্রার্থীর পাশে নীল বোতাম, নোটা বোতাম সহ অর্থাৎ যতগুলি প্রার্থী রয়েছে নোটা সমেত প্রত্যেকের পাশে নীল বোতাম আনমাস্ক অবস্থায় আছে কিনা। দুই, থাম্ব হুইলের পজিশন যদি একটি ব্যালট পেপার থাকে, একটি বিইউ থাকে, তাহলে এটি 0-1 পজিশনে থাকবে। 0-1 পজিশনে থাকবে। ভিভিপ্যাটে তিনটি মূল অংশ রয়েছে। এই অংশটিকে আমরা বলি প্রিন্টার সেকশন। রিটার্নিং অফিসার এই প্রিন্টার সেকশনের দুই পাশে কমিশনিং এর পর দুটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে এটিকে সিল করে দেবেন। এই অংশে আমরা আর খোলার কোনো চেষ্টা করব না। এর সামনের দিকে থাকে ডিসপ্লে সেকশন। বাঁ পাশে ভালোভাবে লক্ষ্য করুন, এই অংশটিকে আমরা বলি ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট, অর্থাৎ স্লিপগুলি কেটে এই অংশে পড়ে। প্রথমে এই অংশটি আপনি সিল না করা অবস্থাতেই পাবেন। মক্কল হয়ে যাওয়ার পর স্লিপগুলিকে বের করে দেওয়ার পর এই অংশটিকে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে দেবেন। ভিভিপ্যাটের পেছনের দিকে দুটি অংশ রয়েছে। একদম নিচের যে অংশটি রয়েছে এটাকে আমরা বলি ব্যাটারি সেকশন। এই অংশে ব্যাটারি থাকে। তার ঠিক উপরে রয়েছে বিইউ ইন্টারফেস, অর্থাৎ ব্যালট ইউনিট থেকে যে কানেক্টরটি আসবে সেটি এখানে সংযুক্ত হবে। এর পাশে রয়েছে একটি স্লাইড সুইচ, এটি 1 নাম্বার পজিশনে থাকবে। এখানে যে নবটি দেখছেন এই নবটি যখন ভিভিপ্যাটটি অফ অবস্থায় আছে বা ট্রান্সপোর্ট করছেন পরিবহনের সময় ভিভিপ্যাটটির ভেতরে প্রিন্টার রোল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, নাড়াচাড়া না করে, তার জন্য এটি হরাইজন্টাল পজিশনে থাকবে, অর্থাৎ এটা ইনঅ্যাক্টিভ পজিশন। এটিকে যখনই ভার্টিক্যাল করে দেবেন তখন সেটি অ্যাক্টিভ বা চালু অবস্থায় আসবে। প্রথমে ব্যালট ইউনিট বা বিইউটিকে সংযুক্ত করতে হবে ভিভিপ্যাটের সঙ্গে। আপনাদের আগেই বলে দিয়েছি, ভিভিপ্যাটের পেছনের দিকে বিইউ ইন্টারফেস অংশ যেখানে আছে সেই অংশে ব্যালট ইউনিট থেকে বেরিয়ে আসা যে কানেক্টরটি আছে তার লাল এবং কালো অর্থাৎ টপ লেখাটা উপর দিকে রেখে সংযুক্ত করে দিন, সহজেই লেগে যাবে। খোলার সময় মনে রাখবেন দুই পাশের ক্লিপটিকে প্রেস করে খুলতে হবে। ভিভিপ্যাট থেকে যে প্লাগটি বেরিয়ে আসছে সেই প্লাগটিকে
একই রকম লালের দিকে লাল, কালোর দিকে কালোকে রেখে কন্ট্রোল ইউনিটের পেছনের দিকের বিইউ ইন্টারফেস অংশে টপ লেখাটিকে উপরের দিকে রেখে সংযুক্ত করুন। যারা আগে ইভিএম এর সঙ্গে কাজ করেছেন তারা জানতেন যে ব্যালট ইউনিটটিকে আমরা কন্ট্রোল ইউনিটের সঙ্গে সংযুক্ত করতাম, বিইউ সিইউ কে কানেক্ট করতাম। এখন মনে রাখবেন যে বিইউ এবং সিইউ এর মাঝে এসেছে নতুন যন্ত্র ভিভিপ্যাট। তাহলে বারবার মনে রাখবেন যে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের সংযোগের ক্রম হলো বি ভি সি, অর্থাৎ ব্যালট ইউনিটটি যাবে ভিভিপ্যাটে, ভিভিপ্যাটটি যাবে কন্ট্রোল ইউনিটে। ভোটের দিন বাধ্যতামূলকভাবে আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে মক পোল। মক পোল সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ তথ্য সর্বদা মনে রাখবেন। প্রথমত, ভোটের দিন 7টার সময় যদি ভোট শুরুর সময় হয় তাহলে তার ঠিক 1 ঘন্টা আগে অর্থাৎ সকাল 6টার সময় আপনাকে বাধ্যতামূলকভাবে মক পোল করতে হবে। তার প্রস্তুতি শুরু করুন আরো 1 ঘন্টা আগে থেকে। সকাল 6টা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। যদি দুজন প্রার্থীর এজেন্ট উপস্থিত হয় তাহলে সকাল 6টাতে মক পোল শুরু করুন। যদি 0 বা 1 এজেন্ট থাকে তাহলে আরো 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। তারপর 6:15 সময় একজন প্রার্থীর এজেন্ট থাকুক বা কোনো প্রার্থীর এজেন্টও যদি না থাকে তাহলে আপনি প্রিসাইডিং অফিসার হিসেবে আপনার যারা পোলিং পার্সোনেল রয়েছে সেই পোলিং পার্সোনেলদের সামনেই মক পোল করবেন 6:15 সময়। দ্বিতীয়ত, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটটিকে মক পোলের সময় আপনাকে রাখতে হবে ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে। কন্ট্রোল ইউনিটটি থাকবে প্রিসাইডিং অফিসার অথবা থার্ড পোলিং অফিসারের টেবিল। ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট রাখার একটি সজ্জা রয়েছে, সেই সজ্জাটি হচ্ছে সবসময় মনে রাখবেন বিইউ এর বাঁ পাশে থাকবে ভিভিপ্যাট। মক পোলের সময় ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে থাকবে ভিভিপ্যাট এবং বিইউ। প্রিসাইডিং অফিসারের টেবিলে অথবা থার্ড পোলিং অফিসারের টেবিলে থাকবে কন্ট্রোল ইউনিট। ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের একটি সজ্জা আছে, সর্বদাই ব্যালট ইউনিটের বাঁ পাশে থাকবে ভিভিপ্যাট। এটি মনে রাখবেন, সর্বদাই ব্যালট ইউনিটের বাঁ পাশে থাকবে ভিভিপ্যাট। কন্ট্রোল ইউনিটটি পেছনের দিকে ঢাকনাটি খুলুন। এখানে একটি পাওয়ার সুইচ আছে। প্রথমেই এটি নিচের দিকে থাকবে, এটিকে ঠেলে উপর দিকে তুলে দিলে মেশিনটি অন হয়ে যাবে। কন্ট্রোল ইউনিট অন করা মাত্র লক্ষ্য রাখুন ভিভিপ্যাটের ডিসপ্লে ইউনিটে 7টি টেস্ট স্লিপ তৈরি হবে। এটি কিছুই নয়, এই অটোমেটিক ভিভিপ্যাট যন্ত্রের যে বিভিন্ন সেন্সরগুলি রয়েছে সেই সেন্সরগুলির চেক স্লিপ। কখনোই এই চেক স্লিপগুলি গণনার মধ্যে আসবে না। কন্ট্রোল ইউনিটকে অন করার সঙ্গে সঙ্গে যে লেখাগুলি ফুটে উঠবে সেগুলি একটু দেখে নিন। ইভিএম ইজ অন। এরপর মেশিনটি অটো চেক করবে, অর্থাৎ ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটটিকে সেলফ চেক করবে। সেলফ চেক ইন প্রগ্রেস। ডেট এন্ড টাইম, সিরিয়াল নাম্বার অফ দ্য কন্ট্রোল ইউনিট, অর্থাৎ এই মেশিনটির সিরিয়াল নাম্বার কত, মোট কতজন ক্যান্ডিডেট রয়েছে, ব্যাটারি স্ট্যাটাস হাই, এখন কন্ট্রোল ইউনিটটি সেলফ চেক কমপ্লিট করলো, কন্ট্রোল ইউনিটটি রেডি। মক পোল শুরুর প্রথমে সমস্ত এজেন্টদের দেখিয়ে দিন যে মেশিনে ইতিপূর্বে কোনো ভোট রেজিস্টার্ড নেই। টোটাল বোতামটি টিপলে মেশিন দেখিয়ে দেবে ব্যাটারি স্ট্যাটাস কত আছে,
ডেট এন্ড টাইম আবার দেখাবে। ক্যান্ডিডেট 16 অর্থাৎ যতজন ক্যান্ডিডেট থাকবে সেই সংখ্যাটি দেখাবে। টোটাল পোলড ভোট 0। এরপর আপনারা মক পোল শুরু করতে পারেন। এরপর প্রিজাইডিং অফিসার প্রথমে একটি ব্যালট ইস্যু করবেন। ব্যালট বাটনটিকে প্রেস করলে, ব্যালট বাটনটি প্রেস করলেই লক্ষ্য রাখুন কন্ট্রোল ইউনিটের লাল রঙের বিজি বাতিটি জ্বলে থাকবে, গ্লো করবে। এটা ততক্ষণ পর্যন্ত জ্বলে থাকবে যতক্ষণ না পর্যন্ত একটি ভোট সম্পন্ন হয়। ব্যালট বাটন টিপলে কন্ট্রোল ইউনিটে যেমন বিজি ল্যাম্প জ্বলবে, একই সাথে সাথে ব্যালট ইউনিটেও সবুজ রঙের রেডি ল্যাম্পটি জ্বলে থাকবে। আবার মনে করি এটি প্রকৃত মক পোল যখন ঘটবে তখন বিইউ এবং এই ভিভিপ্যাট এই যন্ত্রটি ঠিক এই সজ্জাতেই থাকবে, অর্থাৎ ব্যালট ইউনিটের বাম পাশে থাকবে ভিভিপ্যাট এবং এটি থাকবে ভোট কক্ষের মধ্যে। প্রিজাইডিং অফিসার কন্ট্রোল ইউনিটের কাছে থাকবেন, একজন পোলিং অফিসার উপস্থিত পোলিং এজেন্ট সমেত প্রত্যেককে রিকোয়েস্ট করবেন যে ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে তারা তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এক্ষেত্রে একটি সূত্র অবশ্যই মনে রাখবেন, মক পোলের সময় যতজন প্রার্থী আছে প্রত্যেক প্রার্থীকে নোটা সহ ন্যূনতম একটি করে ভোট অবশ্যই দিতে হবে এবং মক পোলে মোট ভোট পড়বে 50টি। আবার মনে করিয়ে দিচ্ছি, মক পোলের সময় ন্যূনতম 50টি ভোট দিতে হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে প্রত্যেক আনমাস্কড বাটন অর্থাৎ নোটা সমেত যতজন প্রার্থী রয়েছেন প্রত্যেককে ন্যূনতম একটি করে ভোট অবশ্যই দিতে হবে। ব্যালট ইস্যু করা অবস্থায় প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টদের অনুরোধ করবেন তারা তাদের পছন্দ ক্রম অনুসারে তাদের প্রার্থীদের ভোট দিতে শুরু করবেন। ধরে নিলাম প্রথম প্রার্থীকে একজন কেউ ভোট দিলেন। লক্ষ্য রাখুন ভোট দেওয়া মাত্র ব্যালট বোতামের পাশের অ্যারোটি লাল রঙের জ্বলতে থাকবে। ভোট দেওয়া মাত্র ভিভিপ্যাট যন্ত্রের ডিসপ্লেতে একটি স্লিপ দেখা যাবে যেখানে প্রার্থীর নাম্বার, নাম ও তার সিম্বলটি দেখা যাবে। এটি 7 সেকেন্ড পরে কেটে ড্রপ বক্সে পড়ে যাবে। একটি ভোট সম্পন্ন হওয়া মাত্রই কন্ট্রোল ইউনিটের বিজি ল্যাম্পটি যেটি লাল হয়ে জ্বলছিল সেটি নিভে যাবে। একটি ভোট সম্পন্ন হওয়া মাত্রই লক্ষ্য রাখবেন যে রেডি ল্যাম্প আছে ব্যালট ইউনিটে সেই রেডি ল্যাম্পটি নিভে যাবে। প্রিজাইডিং অফিসার এরপর সকল পোলিং এজেন্টদের বলবেন তারা তাদের পছন্দের ক্রম অনুসারে তাদের প্রার্থীদের ভোট দেবেন। কিন্তু দুটো শর্ত সর্বদা মনে রাখবেন, ন্যূনতম 50টি ভোট দিতে হবে আর নোটা সমেত যতগুলি বোতাম রয়েছে প্রত্যেকটি বোতামে যেন ন্যূনতম একটিও করে ভোট অন্তত পড়ে। আরেকটি কথা মনে রাখবেন, ভোটিং কম্পার্টমেন্টে যখন পোলিং এজেন্টরা ভোট দেবেন সে সময় একজন পোলিং অফিসার ভোটিং কম্পার্টমেন্টে উপস্থিত থাকবেন। তার কাজ হবে পোলিং এজেন্টরা কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন সেটিকে ট্যালি শিটের মধ্যে লিখে রাখা, যাতে করে মক পোলের রেজাল্ট যখন মেলাবেন যাতে সেটি মেলাতে সুবিধা হয়। মক পোল সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রিজাইডিং অফিসার প্রথমে এই রেজাল্ট সেকশনটিকে খুলবেন। খোলার পরে ক্লোজ বোতামটি টিপে মেশিনটিকে ক্লোজ করবেন। এরপর রেজাল্ট বোতামটি টিপে কোন প্রার্থী কতগুলি ভোট পেলেন মক পোলে সেটি সকল পোলিং এজেন্টদের দেখিয়ে মেশিনের কার্যকারিতা সম্পর্কে নিঃসংশয় করুন। রেজাল্ট বোতামটি টিপে প্রত্যেক প্রার্থী কতগুলো করে ভোট পেয়েছে তারা যখন দেখে নিঃসংশয় হয়ে গেল, ইভিএম এর মেশিনে প্রত্যেক প্রার্থী মক পোলে কত করে ভোট পেল সেই একই সংখ্যা আমরা ভিভিপ্যাটের যে ব্যালট স্লিপগুলি আসলো সেখান থেকেও মিলিয়ে দেব।
মেশিনটি ক্লোজ করা হয়ে গিয়েছিল। মেশিনটিতে যতগুলি ভোট পড়েছিল মক পোলে তার তথ্য আমরা রেজাল্ট টিপে প্রত্যেক প্রার্থীর এজেন্টদের দেখে নিঃসংশয় করে দিয়েছি। সর্বশেষে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তথ্য, মক পোলের রেজাল্ট ক্লিয়ার বোতামটি টিপে দিয়ে মেশিনের মধ্যে থাকা মক পোলের সকল তথ্য মুছে দেবেন। আবার বলছি, ক্লিয়ার বোতাম টিপে দিয়ে মেশিনের মধ্যে থাকা মক পোলের ভোটের তথ্য মুছে দেবেন। মক পোল শেষ হয়ে যাওয়ার পর প্রিজাইডিং অফিসার কন্ট্রোল ইউনিটের রেজাল্ট বোতাম টিপে দেখিয়ে দিয়েছেন কোন কোন প্রার্থী মক পোলে কত ভোট পেয়েছে। এরপর ভিভিপ্যাটের ব্যালট স্লিপ কম্পার্টমেন্টটিকে আমরা খুলব। এর ভেতরে থাকা সমস্ত স্লিপগুলিকে আমরা বের করব, ভালোভাবে পরীক্ষা করে দেখে নেব যাতে ভেতরে কোনো স্লিপ পড়ে না থাকে। এই স্লিপগুলির মধ্যে দুই ধরনের স্লিপ থাকবে। এক ধরনের স্লিপে প্রার্থীর ভোটার স্লিপ অর্থাৎ প্রার্থীর সিরিয়াল নাম্বার, প্রার্থীর সিম্বল এবং প্রার্থীর নাম থাকে। আর এক ধরনের স্লিপ থাকে যেগুলি মেশিনের অটোমেটিক টেস্ট স্লিপ, যেগুলি চেক করলো, সেই স্লিপগুলি গণনা হবে না। দেখবেন উপরে লেখাই থাকে একদম প্রথম লাইনে নট টু বি কাউন্টেড। সমস্ত মক পোল স্লিপগুলিকে গণনা করে উপস্থিত এজেন্টদের নিঃসংশয় করুন যে কন্ট্রোল ইউনিটের যে রেজাল্ট ছিল ভিভিপ্যাটের ব্যালট স্লিপ অনুসারে সেই রেজাল্ট একই। এরপর প্রত্যেকটা স্লিপের পেছনের দিকে মক পোল স্লিপ বলে একটা স্ট্যাম্প আপনাকে দেওয়া হবে, সেই স্ট্যাম্পটি মারতে হবে মক পোল স্লিপ। মক পোলের এই স্লিপগুলিকে মক পোল স্লিপ মেরে দেওয়ার পর আপনাকে দেওয়া কালো রঙের থার্মাল পেপারের একটি এনভেলপ, সেই এনভেলপের মধ্যে প্রবেশ করান। এনভেলপের উপরে আপনাকে লিখে দিতে হবে ভিভিপ্যাট পেপার সিল অফ মক পোল, নেম এন্ড নাম্বার অফ দ্য পোলিং স্টেশন অর্থাৎ কোন বুথের নাম্বার এবং বুথের নাম কি, নাম্বার এন্ড নেম অফ এসি অর্থাৎ আপনার যে এসি সেগমেন্ট আছে তার নাম্বার ও তার নাম এবং ডেট অফ পোল। এরপর আপনাকে এরকম একটা প্লাস্টিকের বক্স দেওয়া হবে, সেই বক্সের মধ্যে এনভেলপটিকে সযত্নে রাখুন, বক্সটিকে বন্ধ করুন। এই বক্সের উপরেও একই রকম একটি স্লিপ লিখে দিন। সর্বশেষে আপনাকে একটি পিঙ্ক পেপার সিল দেওয়া হবে। এই পিঙ্ক পেপার সিলটিকে খুলে মক পোল স্লিপের বাক্সটিকে আড়াআড়ি ভাবে লাগিয়ে দিন পিঙ্ক পেপার সিলটি। প্রিজাইডিং অফিসার এই পিঙ্ক পেপার সিলের নাম্বারটি নিজে নোট করে নেবেন, উপস্থিত এজেন্টদেরও বলবেন এই নাম্বারটি নোট করে নিতে। প্রিজাইডিং অফিসার নিজে এখানে স্বাক্ষর করবেন, উপস্থিত পোলিং এজেন্ট যারা আছেন তাদেরকেও এখানে স্বাক্ষর করতে বলবেন। মক পোল পর্ব শেষ করার পর প্রিজাইডিং অফিসার সহ সমস্ত পোলিং অফিসারের প্রথম দায়িত্ব হবে অত্যন্ত দ্রুততার এবং সাবধানতার সঙ্গে কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটটিকে সিল করে রেডি ফর অ্যাকচুয়াল পোল অর্থাৎ প্রকৃত ভোটের জন্য মেশিনটিকে রেডি করতে হবে। মনে রাখবেন ব্যালট ইউনিটে দুই পাশে দুটি অ্যাড্রেস ট্যাগ থাকে, আর নতুন কোনো সিলিং ব্যালট ইউনিটে হবে না। কন্ট্রোল ইউনিটে মোট 4টে পর্বে সিলিং হবে। প্রথমে গ্রিন পেপার সিল, এরপর স্পেশাল ট্যাগ, তারপর অ্যাড্রেস ট্যাগ এবং সর্বশেষে স্ট্রিপ সিল। আবার বলছি, প্রথমে গ্রিন পেপার সিল, তারপর স্পেশাল ট্যাগ, তারপর অ্যাড্রেস ট্যাগ এবং সর্বশেষে স্ট্রিপ সিল। আর ভিভিপ্যাট যন্ত্রে যে ব্যালট স্লিপ কম্পার্টমেন্টটি ছিল ড্রপ বক্সে, সেটিকেও আমরা দুটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে দেব। সিল করার পূর্বে প্রথমে সাবধানতার জন্য মেশিনের সুইচটি অন অবস্থায় আছে, এটিকে অফ করে দিন। প্রথমেই গ্রিন পেপার সিল। এই গ্রিন পেপার সিলের একটি সিরিয়াল নাম্বার আছে। প্রিজাইডিং অফিসার নিজেও এই সিরিয়াল নাম্বারটি নোট করবেন, কারণ এটি প্রিজাইডিং অফিসারের ডায়েরি এবং 17C রেজিস্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি তথ্য। উপস্থিত যারা এজেন্ট আছেন তাদেরকে বলুন এই নাম্বারটিকে নোট করে নিতে। এই নাম্বারটি যেখানে আছে ঠিক তার উল্টো দিকের সাদা অংশে প্রিজাইডিং অফিসার তার নিজের পূর্ণ স্বাক্ষর করুন। যারা এজেন্ট আছে তাদেরকে ওই সাদা অংশে স্বাক্ষর করার জন্য অনুরোধ করুন। রেজাল্ট সেকশনের আউটার কভারটিকে খুলুন, ইনার কম্পার্টমেন্টটিকে খুলুন,
গ্রিন পেপার সিল যখন এর নাম, গ্রিন অংশটি বাইরের দিকে থাকবে, অর্থাৎ বাইরে থেকে যখন উইন্ডো দিয়ে দেখা যাবে এই সবুজ অংশটি দেখা যাবে। নাম্বারটিকে ওপরের দিকে রেখে অত্যন্ত সন্তর্পণে গ্রিন পেপার সিলটিকে প্রবেশ করান। এরপর আউটার কম্পার্টমেন্টটিকে হালকা করে ঢেকে দিয়ে আগে মেপে নিন। এই অংশটি যতটা চওড়া ওপর দিকে ঠিক ততটা অংশ রেখে দিয়ে এই অংশটিকে বন্ধ করুন। স্টেপ 1 গ্রিন পেপার সিল। এরপর স্টেপ 2 হচ্ছে স্পেশাল ট্যাগ। স্পেশাল ট্যাগের একটি সিরিয়াল নাম্বার থাকে। এই সিরিয়াল নাম্বারটি প্রিজাইডিং অফিসার নিজে নোট করুন, এজেন্টদেরও নোট করতে বলুন। এখানে কন্ট্রোল ইউনিটের নাম্বারটিকে লিখে দিন। এর পেছনের দিকে সিগনেচার যেখানে লেখা আছে প্রিজাইডিং অফিসার সেখানে পূর্ণ স্বাক্ষর করুন। উপস্থিত এজেন্টদেরও এখানে স্বাক্ষর করতে অনুরোধ করুন। প্রথমে একটি সুতোকে প্রবেশ করান। এরপর পরপর দুইবার গিট মেরে নিন। এটি ইনার কম্পার্টমেন্টটিকে বন্ধ করে দিল। এরপর সামনের দিকে আরেকটি গিট মারুন। এরপর স্পেশাল ট্যাগটির ছিদ্র দিয়ে সুতোটিকে প্রবেশ করান এবং আরো দুটি গিট মেরে দিন। এরপর স্পেশাল ট্যাগটিকে গালা সিল দিয়ে সিল করে দিন। প্রিজাইডিং অফিসারকে একটি মেটাল সিল দেওয়া হবে, সেই মেটাল সিল দিয়ে স্পেশাল ট্যাগটিকে সিল করে দিন। স্পেশাল ট্যাগটিকে সযত্নে কম্পার্টমেন্টের মধ্যে রাখুন। সুতোগুলোকে গুটিয়ে নিন যাতে করে লক্ষ্য রাখুন ক্লোজ বোতামটি বাইরে থেকে যাতে দেখা যায়। এর মধ্যে যে ছিদ্রটি রয়েছে সেই ছিদ্রটি দিয়ে ক্লোজ বোতামটি দেখা যাবে। এরপর রেজাল্ট সেকশনের আউটার কভারটিকে বন্ধ করে দিন। স্টেপ 3 হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। প্রথমে একটি সুতোকে রেজাল্ট সেকশনের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে নিন। রিটার্নিং অফিসার কমিশনিং এর পর ব্যাটারি সেকশন এবং ক্যান্সেল সেকশনকে ঠিক যেভাবে একটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে দিয়েছে, আপনার কাজ হবে ঠিক একই রকম রেজাল্ট সেকশন অংশটিতেও একটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে এটিকে গালা সিল করে দিন। উপস্থিত এজেন্টদের অনুরোধ করুন তারাও তাদের সিল এখানে দিতে পারেন। এখানে লিখে দেবেন নেম এন্ড নাম্বার অফ দ্য পোলিং স্টেশন, কন্ট্রোল ইউনিটের নাম্বার এবং ডেট অফ পোল। সিল করে দিন। কন্ট্রোল ইউনিটের সর্বশেষ পর্বের সিলিং সেটি হচ্ছে স্ট্রিপ সিল। আপনাকে এরকম একটা সিল দেওয়া হবে যেখানে এ উল্টো দিকে বি, বি এর উল্টো দিকে সি এবং একদম উল্টো দিকে থাকবে ডি। এ, বি, সি এবং ডি এই আঠা লাগানো স্ট্রিপ সিলটি লাগাবো। তার আগে গ্রিন পেপার সিলের নিচের অংশটিকে সযত্নে ভাঁজ করে দিন অতিরিক্ত অংশটুকু। এরপর স্ট্রিপ সিলের প্রথমেই এ থেকে শুরু করুন। এ অংশের ওপরে যে গাম স্টিকারটি আছে সেটিকে উঠিয়ে দিন। এটিকে কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশনের ওপরে রাখুন এবং সযত্নে ভাঁজ করা গ্রিন পেপার সিলটিকে তার ওপরে রাখুন। এরপর বি অংশের ওপর থেকে মোমের আস্তরণটি তুলে নিন এবং বি অংশটিকে এই গ্রিন পেপার সিলের ওপরে বসিয়ে দিন। বসিয়ে দেওয়া মাত্র লক্ষ্য করুন সি অংশটি ওপরে চলে আসবে। সি অংশের ওপর থেকে মোমের আস্তরণটি তুলে নিন এবং গ্রিন পেপার সিলের ওপরের দিকের যে অংশটি আছে সেটি সি এর ওপরে বসিয়ে দিন। এরপর সর্বশেষ পর্বে মেশিনটিকে বাম দিক দিয়ে ঘুরিয়ে এই সময় লক্ষ্য রাখুন যে এখানে যে ক্লোজ বাটনের ক্যাপটি আছে এই ক্যাপটির ওপরে যাতে চেপে না যায়। সর্বশেষ পর্বে সিল করার আগে প্রথমেই এটিকে ক্লোজ বাটনের নিচে দিয়ে বাঁ পাশ দিয়ে ঘুরিয়ে
সামনে নিয়ে আসুন। সর্বশেষ পর্বে ডি এর ওপরে লেখা মোমের আস্তরণটি তুলে নিন এবং এই পর্বে আরেকবার নাড়াচাড়া করে দরকার হলে একটু নামিয়ে দিন, যাতে করে ক্লোজ বাটনের ওপরে যাতে ক্যাপটির ওপরে যাতে চেপে না যায়। সর্বশেষ পর্বে ডি এর ওপর থেকে আঠা তুলে নেওয়ার পর ডিটিকে এর ওপরে বসিয়ে দিন। এখানেও একই কথা প্রযোজ্য, অর্থাৎ স্ট্রিপ সিলের যে নাম্বারটি আছে তার নিচে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করবেন, উপস্থিত যারা এজেন্ট আছে তাদেরকেও স্বাক্ষর করতে অনুরোধ করুন। ভিভিপ্যাটটির প্রিন্টার অংশে রিটার্নিং অফিসার কমিশনিং এর পর যেমন অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে দিয়েছেন, মক পোলের পর আপনার প্রথম কাজ আগেই বলেছি এর ভেতরে যে স্লিপগুলি ছিল সেগুলিকে বের করে নিয়ে গণনা করেছেন। সকলকে ভালো করে দেখিয়ে দিন ভেতরে আর কোনো স্লিপ নেই। এরপর ব্যালট স্লিপ কম্পার্টমেন্টটিকে বন্ধ করুন এবং এটিকেও একটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে এই অংশটি সিল করে দিতে হবে। একই রকম ভাবে ব্যালট স্লিপ কম্পার্টমেন্টে দেখুন আরেকটি ছিদ্র আছে, সেটি দিয়েও আরেকটি অ্যাড্রেস ট্যাগ অর্থাৎ দুটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে ব্যালট স্লিপ কম্পার্টমেন্টটিকে সিল করে দিন। ভিভিপ্যাটের ব্যালট স্লিপ কম্পার্টমেন্টটিকে আমরা দুটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে দিয়েছি। কন্ট্রোল ইউনিটটিকে তার রেজাল্ট সেকশনে পরপর চারটি গ্রিন পেপার সিল, ভেতরে স্পেশাল ট্যাগ, বাইরে অ্যাড্রেস ট্যাগ একটি এবং একদম শেষে একটি স্ট্রিপ সিল দিয়ে 4 পর্বের সিলিং শেষ। এখন মেশিনটি ভোট গ্রহণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। প্রিজাইডিং অফিসার প্রথমেই মেশিনের পেছনের দিকের ঢাকনাটি খুলে পাওয়ার সুইচটি অফ আছে পাওয়ার সুইচটি অন করে দেবেন। কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট ভোটের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। স্টেপ 1, ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিটটিকে রাখুন ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে। ভোটিং কম্পার্টমেন্টের সজ্জাক্রম কেমন হবে? ব্যালট ইউনিটের বাঁ পাশে থাকবে ভিভিপ্যাট যন্ত্রটি। কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ অন করা হয়ে গেছে। প্রথমেই সমস্ত পোলিং এজেন্টদের টোটাল বোতামটি টিপে দেখিয়ে দিন মেশিনে ইতিপূর্বে কোনো ভোট রেজিস্টার্ড নেই, টোটাল পোল্ড ভোট 0। এরপর কন্ট্রোল ইউনিটটিকে প্রিজাইডিং অফিসার থার্ড পোলিং অফিসারের দায়িত্বে দেবেন। প্রথম ভোটার যখন আসবেন তার নাম নথিভুক্ত করার পর, ভোটার স্লিপ নেওয়ার পর, হাতে কালি দেওয়ার পর তিনি যখন ভোটিং কম্পার্টমেন্টে যাবেন তার আগে থার্ড পোলিং অফিসার ব্যালট বাটনটি টিপে একটি ব্যালট ইস্যু করবেন। ব্যালট ইস্যু করা মাত্র বেজি ল্যাম্পটি জ্বলে যাবে। একই রকম ব্যালট ইউনিটে রেডি ল্যাম্প সবুজ হয়ে জ্বলবে যতক্ষণ না একটি ভোট সম্পন্ন হচ্ছে। মনে রাখবেন কোনো ভোটার যখন ভোট দেবেন প্রার্থীর পাশের নীল বোতামটি তার পাশে অ্যারোটি লাল হয়ে জ্বলতে থাকবে এবং 7 সেকেন্ডের জন্য একটি ভোটার স্লিপ ডিসপ্লে সেকশনে দেখতে পারবেন। সেই ডিসপ্লে সেকশনে সেই স্লিপটি কেটে ভেতরের ব্যালট স্লিপ কম্পার্টমেন্টে পড়ে যাবে। এরপর একটা বিপ ধ্বনি শুনতে পাবেন, একটি ভোট সম্পন্ন হবে। এই একই রকমভাবে একের পর এক ভোটার আসবেন, তাদের নথিভুক্ত করাবেন 17A রেজিস্টারে, তাদের হাতের আঙুলে কালি লাগাবেন এবং থার্ড পোলিং অফিসার একটি করে ব্যালট ইস্যু করবেন। এইভাবে ভোট পর্ব চলতে থাকবে। ভোটের যে সুনির্দিষ্ট সময় আছে সেই সুনির্দিষ্ট সময়ে ভোট পর্ব যদি শেষ হয়ে যায়, অথবা এমনও ঘটনা ঘটতে পারে ভোটের অন্তিম লগ্নে বেশ কিছু ভোটার লাইনে দাঁড়িয়ে থাকলে প্রিজাইডিং অফিসার নিয়ম মতো তাদের কিউ স্লিপ দেবেন। কিউ স্লিপ দেওয়া যে সমস্ত প্রার্থীরা রয়েছেন সেই লাইনে দাঁড়ানো প্রার্থীরা সর্বশেষ প্রার্থী যিনি রয়েছেন, যাকে আমরা 1 নম্বর স্লিপ দিয়েছি, তিনি এসে শেষ ভোট দিয়ে যাওয়ার পর ভোট পর্ব সমাধা হবে। প্রিজাইডিং অফিসার উপস্থিত সকল পোলিং এজেন্টদের সামনে ভোট পর্ব শেষ হওয়ার পর এখানে যে ক্লোজ বাটনের ক্যাপটি রয়েছে সেই ক্যাপটিকে খুলুন। এরপর মেশিনটিকে এই ছিদ্র দিয়ে আঙুল প্রবেশ করিয়ে ক্লোজ করুন। এরপর উপরের এই ঢাকনাটিকে, ক্যাপটিকে বন্ধ করে দিন। প্রিজাইডিং অফিসার ক্লোজ বাটন টেপার পর
বা টেপার আগে একটু সতর্ক হয়ে নেবেন, অর্থাৎ ভোটের সুনির্দিষ্ট সময় বা শিডিউল টাইম পর্যন্ত কোনো ভোটার লাইনে দাঁড়িয়ে নেন, অথবা কিউয়ে যদি কোনো প্রার্থী থেকে থাকে বিকেল 5টার পর, তাদেরকে প্রত্যেককে কিউ স্লিপ দেওয়া হয়েছে, সব ভোটার ভোট দিয়েছেন, এরপরই তিনি ক্লোজ বোতামটি টিপবেন। মনে রাখবেন, একবার ক্লোজ বোতাম টিপে দিলে এই মেশিন আর কোনো ভোট রেজিস্টার্ড করবে না। একটি বিশেষ ঘটনা আপনাদের জানিয়ে রাখি, এমনও একটি ঘটনা ঘটতে পারে, দেখা গেল যে সর্বশেষ যিনি ভোটার আছেন, থার্ড পোলিং অফিসার তাকে ব্যালট ইস্যু করেছে, বিজি ল্যাম্প জ্বলে আছে, ব্যালট ইউনিটে রেডি ল্যাম্প জ্বলে আছে। এই সর্বশেষ ভোটার তিনি নট উইলিং টু কাস্ট ভোট, অর্থাৎ 17A রেজিস্টারে নাম লেখানোর পর ভোট দানের ঠিক পূর্ব মুহূর্তে তিনি ভোট দিতে অনিচ্ছুক হলেন। এই স্বাধীনতা তার আছে। সে সময় মেশিনটিকে আপনি ক্লোজ করতে চাইলেও কিন্তু মেশিনটি আর ক্লোজ হবে না। আপনি টোটাল বোতাম টিপে মেশিনের ডেটা দেখতে চাইলেও মেশিনের ডেটা আর দেখতে পাবেন না। এক্ষেত্রে একটি সহজ সমাধান, মেশিনটির পেছনের পাওয়ার সুইচটিকে অন যে অবস্থায় যেটি আছে সেটিকে একবার অফ করে তারপর অন করে দিন, অফ করে অন করে দিন, এরপর ক্লোজ করুন। মেশিনটি ক্লোজ করার পর প্রিজাইডিং অফিসারের প্রথম কাজ হবে মেশিনের পাওয়ার সুইচ অফ করা। এরপর কন্ট্রোল ইউনিট থেকে ভিভিপ্যাটটিকে এবং ভিভিপ্যাট থেকে ব্যালট ইউনিটটিকে ডিসকানেক্ট করুন। সিইউটিকে সিইউ এর কেসে, ভিভিপ্যাটকে ভিভিপ্যাটের কেসে এবং ব্যালট ইউনিটকে ব্যালট ইউনিটের কেসে প্রবেশ করান। প্রত্যেকটি কেসিংয়ের বাইরে এখানে যেমন একটি অ্যাড্রেস ট্যাগ লাগিয়েছেন, একই রকম প্রত্যেকটা কেসিংয়ের বাইরে নেম অ্যান্ড নাম্বার অফ দ্য পোলিং স্টেশন, ডেট অফ পোল এবং সিইউ বা বিইউ বা ভিভিপ্যাটের সংশ্লিষ্ট নাম্বারটি লিখে একই রকম অন্তত একটি করে অ্যাড্রেস ট্যাগ প্রত্যেক কেসিংয়ের বাইরে লাগিয়ে দিন। এরপর মেশিনটিকে আরসিতে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। শেষ করার আগে আপনাদের গুরুত্বপূর্ণ কতগুলি বিষয়ের উপরে মনোযোগ দিতে বলব। প্রথমত, মক পোল শেষ হওয়া মাত্র মক পোল সার্টিফিকেট পূরণ করবেন। দ্বিতীয়ত, মক পোল সম্পন্ন হয়ে গেছে, মেশিনটিকে সিল করে দিয়েছেন, অ্যাকচুয়াল পোলের জন্য মেশিনটি রেডি। এই সময় প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, যার 4টি পার্ট রয়েছে, তার প্রথম পার্ট অর্থাৎ কমেন্সমেন্ট অফ পোল, এই পার্টটি ডিক্লারেশনটি ঘোষণা করে এজেন্টদের স্বাক্ষর নিতে হবে। আবার বলে দিচ্ছি, প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন এর 4টি পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এন্ড পার্ট 4। পার্ট 1টি হচ্ছে কমেন্সমেন্ট অফ পোল, অর্থাৎ মেশিন সিলিং কমপ্লিট, মেশিনটিকে ভোটের জন্য সম্পূর্ণ রেডি, ভোট শুরু করবেন। এই সময় কমেন্সমেন্ট অফ পোল অর্থাৎ পার্ট 1 এর ডিক্লারেশনে এজেন্টদের স্বাক্ষর নিন। পার্ট 2টি সাধারণত ব্যবহার হয় না, একমাত্র যদি বুথে মেশিন সাবসিকুয়েন্ট চেঞ্জ হয় তবে পার্ট 2টি ফিল আপ করতে হবে, নতুবা নয়। পার্ট 3টি হলো ক্লোজ অফ পোল, অর্থাৎ ভোট শেষ হয়ে গেছে। এরপরে পার্ট 3তে আবার এজেন্টদের স্বাক্ষর করান, ডিক্লারেশন অফ প্রিজাইডিং অফিসারের পার্ট 3। এন্ড পার্ট 4 হচ্ছে মেশিন ক্লোজ, মেশিনটিকে সিল করে একদম রেডি করে দিয়েছেন। এই পর্বে অর্থাৎ সিলিং অফ দ্য মেশিন, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের 4টি পার্ট। পার্ট 1 কমেন্সমেন্ট অফ পোল, এটি মেশিন সিল করার পরে পরে স্বাক্ষর করাতে হবে। পার্ট 2 সাবসিকুয়েন্ট মেশিন চেঞ্জ, যদি হয় তাহলে করতে হবে, নচেত নয়। পার্ট 3টা হচ্ছে বাধ্যতামূলকভাবে ক্লোজ অফ পোলের সময় এজেন্টদের স্বাক্ষর। এন্ড পার্ট 4 হচ্ছে সিলিং অফ দ্য মেশিন।